চিনি, পানি আর সিমুইয়ের পরিমাণ ঠিক রাখলে কিন্তু খুব সহজেই এরকম ঝরঝরে জর্দা সিমুই বা শুকনো সিমুই বানিয়ে নিতে পারবেন। অনেকেই আছেন যারা এরকম ঝরঝরে সিমুই রান্না খেতে পছন্দ করেন, তারা খুব সহজে কিন্তু এইভাবে এই রান্নাটা করে নিতে পারেন। তো বাজারে কিন্তু দুই ধরনের সিমুই পাওয়া যায়, একটা লাল টাইপের হয়, একটা সাদা টাইপের হয়। তো সাদাটা তৈরি করতে একটু সময়টা বেশি লাগে, আমি লাল টাইপের সিমুইটা নিয়েছি। এই প্যাকেট থেকে আমি 2 মুঠোর মতো নিয়ে নেব, ওজনে প্রায় 100 গ্রাম কিংবা তার থেকে একটু বেশি হতে পারে। 8 থেকে 10 ইঞ্চির মতো করে ভেঙে নিচ্ছি, খুব বেশি গুঁড়ো করে ভাঙবো না। খুব বেশি গুঁড়ো করে ভাঙলে কী হবে, ভাজার সময় কিন্তু সিমইগুলো আরও বেশি গুঁড়ো হয়ে যাবে আর অনেকটা মাখা মাখা ঘাটা ঘাটা টাইপের হয়ে যাবে। তো গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি, তাতে দিয়ে দেবো 2.5 চামচের মতো ঘি। চাইলে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। ঘিটা গুলে যাওয়ার পর এতে কিছু ড্রাই ফ্রুটস দেবো। তো হাতের কাছে যেই ড্রাই ফ্রুটসগুলো থাকবে সেইগুলো দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। প্রথমে আমি 5টার মতো কাঠবাদাম কুচি দিয়ে দিলাম, তারপর দিলাম পেস্তা বাদাম কুচি, 2টো মুখ ফাটানো এলাচ, একটা ডালচিনি স্টিক, 2টো তেজপাতা আর 8-10টার মতো কিশমিশ। সব কিছু আবার একটু হালকা লাল করে ভেজে নেব। আর গ্যাসেরটা কিন্তু একদম লোয়েতে আছে। হালকা লাল করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো সিমই ভাঙাটা, মানে যেটা আমি ভেঙে রেখেছিলাম। সিমইটা দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। 2টো হাতা কিংবা 2টো খুন্তির সাহায্যে কাজটা করতে হবে। সিমইটা খুব ভালোভাবে ভাজা হলে কিন্তু খুব ঝরঝরে তৈরি হয়। তো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। সিমইটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো 1/2 কাপের মতো চিনি। আর চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি কিন্তু হালকা মিষ্টি করেছিলাম, চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো চিনিটা দেওয়ার পর এতে দিয়ে দেবো 1 চিমটির মতো নুন। মিষ্টি জিনিসে একটু নুন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো নুনটা দেওয়ার পর এতে দিয়ে দেবো 1 কাপের মতো দুধ। তো দুধের পরিবর্তে কিন্তু এটা পানি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। দুধের পরিবর্তে 1 কাপ পানি দেবেন। আমি আবারও 1 কাপের মতো পানি দিলাম, মানে 1 কাপ দুধ আর 1 কাপ পানি দিয়েছি। আর যদি দুধটা স্কিপ করতে চান তাহলে 2 কাপ পানি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তবে 2 কাপের বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে অনেক বেশি ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। এরপর নেড়ে চেড়ে এটাকে 1 মিনিটের মতো লো হিটে রান্না করব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচেটা একটু চাপচাপ মতো হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এইরকম একটু তুলে তুলে ঝরঝরের মতো করে ছাড়িয়ে নিতে হবে, বা কাঁটা চামচের সাহায্যেও কাজটা করে নিতে পারেন। এইভাবে একটু ছাড়িয়ে নিলেই কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে ঝরঝরে শুকনো, বা যেটাকে জর্দা সিমুইও বলে থাকেন অনেকেই। তবে সাদা সিমুইটা তৈরি করতে গেলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগবে আর সময়টা একটু বেশি লাগবে। আর এই লাল সিমুইটা কিন্তু খুব সূক্ষ্ম হয়, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো মাত্র 5 মিনিটে কিন্তু এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।